দেখো আমার শিম আলু ভাজা হয়ে গেছে। এই যে এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আর ভাজা যাবে না, হয়ে গেছে অনেকটা ভাজা, ভালোই হয়েছে। দেখেছো এই যে ভাজা শিম আলু কাঁচা লঙ্কা, এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করে নিলাম। এরপর আমি ডাল বসাবো। ডালটা আগে দুধটা গরম করব, গরম করার পর ডাল বসাবো। তার দুধটা আমি আগে নিয়ে আসি। এই দেখো তোমার সারাসটা কই, এই দেখো এটা নামিয়ে নিলাম। এই যে শিম আলু দিয়ে ভাজা, আর করতে হবে না, হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে ভাজা, এই দেখালাম তোমাদেরকে। নিয়ে এবার আমি দুধটা বসিয়ে দিই। দেখো কালকের দুধটা ছিল, এই দেখো দুধটা বসিয়ে দিই। দুধটা একটু গরম হোক, তারপর ডাল বসাবো। এই দেখো দুধটা একটু গরম হয়ে যাক, দিয়ে ডালটা বসাবো। কালকে আবার সরস্বতী পুজো, কার ব্যস্ততা একটু আছেই, তাতে আজকে বাসন টাসন ঠাকুরের সব মেজে পুজো রাখতে হবে। কালকে পুজো, ব্রাহ্মণ কোথায় পাবো জানি না, ব্রাহ্মণ পেলে পাবো, নাহলে আমি নিজেই পুজো করে নেবো। ব্রাহ্মণের পিছনে অত ছোটাছুটি আমি করতে পারবো না, প্রত্যেক বাড়ি এরকম সমস্যা একটা আমার তৈরি হয়ে যায়। তো এই দেখো দুধটা করে, আর এই দেখো ভাজা ডালটা প্রেশার কুকারে রেখেছি, ডালটাও করে ফেলছি। আর একটু বাটি নামিয়ে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল তোমাদের সবার সরস্বতী পুজো যেন তোমাদের সবার ভালো কাটে। তো মা সরস্বতীর কৃপা যেন তোমাদের উপরে থাকে। যত সব স্টুডেন্টরা আছো বা সবার জন্যই মা সরস্বতীর দয়া না হলে তো কিছু সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সরস্বতীর শুভেচ্ছা রইল তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওগুলোকে দেখো একটু কষ্ট করে বন্ধুরা।